বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এক ক্লাসে 35 মার্কের প্রস্তুতির আরেকটি ক্লাসে। সবাই আমাকে একটু জানাবে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পাও তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে আমরা যে প্যাসেজটা পড়তে যাচ্ছি, যে কম্প্রিহেনশনটা পড়তে যাচ্ছি, সেটা হলো আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে। সো এইটা মার্টিন লুথার কিংয়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা স্পিচ ছিল। এবং তোমরা যারা অলরেডি ক্লাস করছো আমার, যে এক ক্লাসে তোমাদের সামারি, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, আনসারিং কোয়েশ্চেন অ্যান্ড এমসিকিউর যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটায় তোমাদের যার যেইখানে প্রবলেম আছে সেগুলো কিন্তু তোমরা এই ক্লাসগুলোতে তোমরা রেডি হয়ে আছো। ওকে, সো আশা করি তোমরা ভালো একটা মার্ক তুলতে পারবা ইংলিশ ফার্স্ট পেপারে। তারই ধারাবাহিকতায় তোমাদের সবাইকে বলবো তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দাও। ওকে, সো অলরেডি অনেকে হয়তো জয়েন করে ফেলেছো। সো আমরা আজকের যে ক্লাসটি, এই ক্লাসটি একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব, কারণ এই প্যাসেজটা অনেকে হয়তো করনি, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আজকের ক্লাস করলে এই প্যাসেজটা মানে হচ্ছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, খেয়াল করে দেখো, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সঅল্টেড। ওকে, সো এই প্যাসেজটা অনেকে যারা পড়নি, আশা করি তোমরা খুব সহজেই এই প্যাসেজ থেকে ভালো একটা মার্ক তুলতে পারবে। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই যদি আমার কথা শুনতে পারো এক্স্যাক্টলি ঠিকঠাকভাবে, তাহলে একেবারে ভালোভাবে মনোযোগ দাও। ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে এবং এই প্যাসেজ থেকে আমাদের সর্বোচ্চ মার্ক তোলা সম্ভব। ওকে, আচ্ছা, সো সবাই একটু খেয়াল করবে, দেখবা যে আমরা এই প্যাসেজের অনেকে শুরুর অংশটা পড়েছো, বাট শেষের অংশটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আই হ্যাভ এ ড্রিম, খেয়াল করে দেখো, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। দেখো, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট যে ওয়ান ডে একদিন, এভরি ভ্যালি, ভ্যালি হচ্ছে উপত্যকা, ভ্যালি হচ্ছে কি উপত্যকা, শেল বি এক্সল্টেড, উঁচু, উচ্চ হবে বা উচ্চতে যাবে। সো খেয়াল করে দেখো যে আই হ্যাভ এ ড্রিম ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড, যে প্রত্যেকটা উপত্যকা উঁচু হয়ে দাঁড়াবে বা উঁচুতে যাবে। এভরি হিল অ্যান্ড মাউন্টেন, প্রত্যেকটা হিল মানে হচ্ছে পাহাড় আর মাউন্টেন হচ্ছে কি পর্বত, শ্যাল বি মেড লো, যে খেয়াল করে দেখো এইখানে বলা আছে, সবাই একটু মনোযোগ দিবে, খুব অল্প সময়ের মধ্যে আমরা এই প্যাসেজটা কমপ্লিট করার চেষ্টা করব, এই জন্য সবার মনোযোগ আকর্ষণ করছি। দেখো কি বলেছে, যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি, প্রতিটা উপত্যকা কি হবে, শ্যাল বি এক্সল্টেড, উচ্চ করা হবে। এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি লো, এই যে পাহাড় এবং পর্বতগুলো কি নিচু নামবে বা নিচু হয়ে যাবে। ঠিক আছে, দ্য রাফ প্লেসেস, রাফ মানে কি, হোয়াট ইজ মিন বাই রাফ? রাফ মানে আমরা অনেকেই জানি অসমান, ঠিক আছে, কর্কশ, ঠিক আছে, অসমান। রাফ প্লেসেস, অসম জায়গা বা স্থানগুলো, উইল বি মেড প্লেন, প্লেন, খেয়াল করে দেখো মসৃণ হবে। যে অসম রাস্তাগুলো বা যে রাস্তাগুলো সমান না বা যে জায়গাগুলো সময় না, সেগুলো প্লেন, প্লেন মানে হচ্ছে কি সমান হবে। আমরা বলি না প্লেন রুটি খাবো মানে সমান রুটি। অ্যান্ড দ্য ক্রুকড প্লেসেস, হোয়াট ইজ মিন বাই ক্রুকড? ক্রুকড মানে হচ্ছে বাঁকা, ক্রুকড মানে হচ্ছে কি বাঁকা। তাহলে খেয়াল করে দেখো, দ্য ক্রুকড প্লেসেস মানে হচ্ছে বাঁকা পথগুলো, উইল বি মেড স্ট্রেট। দেখো কি বলেছে, যে বাঁকা রাস্তাগুলো, এই রাস্তাগুলো বা পথগুলো কি হবে, সোজা করা হবে। কি হবে, বাঁকা সোজা হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, উপত্যকাগুলো উচ্চ হবে, উচ্চ হয়ে যাবে। পাহাড় এবং পর্বতগুলো নিচে নেমে আসবে, কারণ আমরা জানি পাহাড় এবং পর্বত অনেক উঁচু হয়, তাই না, সেগুলো হচ্ছে নিচে নামবে। এরপরে বলেছে রাফ প্লেসেস, অসমান রাস্তাগুলো, সেগুলো কি হবে, সমান হবে, সোজা হবে। ঠিক আছে, অ্যান্ড দ্য ক্রুকড প্লেসেস উইল বি মেড স্ট্রেট, এবং আঁকা বাঁকা রাস্তাগুলো স্ট্রেইট হবে। কি হবে, স্ট্রেইট হবে। সো খেয়াল করে দেখো আমরা এখানে কি পাচ্ছি, বলা আছে যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে
মার্টিন লুথার কিং একটা স্বপ্ন দেখেছিল, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি উইল বি এক্সalted, মানে হচ্ছে প্রত্যেকটা উপত্যকা কি হবে, উঁচু হয়ে যাবে। এভরি হিল অ্যান্ড মাউন্টেন, প্রত্যেকটা পাহাড় এবং পর্বত কি হবে, shall be made low, নিচু হয়ে যাবে। the rough places will be plain, অসম রাস্তাগুলো সমান হবে। অ্যান্ড দ্য ক্রুড প্লেসেস, বাঁকা রাস্তাগুলো, বাঁকা পথগুলো উইল বি মেড স্ট্রেট, কি হবে, সোজা হবে। কি হবে, সোজা হবে। অ্যান্ড দ্য গ্লোরি অফ দ্য লর্ড, দ্য গ্লোরি, হোয়াট ইজ মিন বাই গ্লোরি বলো? গ্লোরি মানে গৌরব, তাই না? দেখি তোমরা সবাই একটু মনোযোগ দাও ভাইয়া, অনেকে কমেন্ট করছো, একটু মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে দ্য গ্লোরি অফ দ্য লর্ড, হ্যাঁ প্রভু, লর্ড মানে হচ্ছে প্রভু বা সৃষ্টিকর্তা, গ্লোরি মানে হচ্ছে গৌরব, তার মানে হচ্ছে দ্য গ্লোরি অফ দ্য লর্ড, প্রভুর গৌরব, সৃষ্টিকর্তার গৌরব, shall be revealed, রিভিল মানে হচ্ছে প্রকাশ পাওয়া, প্রকাশিত হওয়া। তার মানে বলেছে এখানে যে প্রভুর যে গৌরব, প্রভুর যে মহিমা, এটা প্রকাশ পাবে। অ্যান্ড অল ফ্লেশ, ফ্লেশ মানে হচ্ছে রক্ত মাংসের শরীর, ফ্লেশ মানে হচ্ছে কি, রক্ত মাংসের শরীর। কি বলেছে, অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, এবং রক্ত মাংসের গড়া সকল মানুষ সেগুলো দেখবে, একত্রে দেখবে। টুগেদার মানে কি, একত্রে। সো দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথম প্যারায় কিভাবে তিনি বলেছেন, তিনি এইভাবে বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, যে প্রত্যেকটা উপত্যকা উচ্চ হয়ে যাবে, প্রত্যেকটা পাহাড় এবং পর্বত নিচে হয়ে যাবে, প্রত্যেকটা অসম রাস্তা সমান হবে, প্রত্যেকটা বাঁকা পথ, বক্রপথ সোজা হবে। এবং দ্য গ্লোরি অফ দ্য লর্ড, প্রভুর যেই গৌরব, সেই গৌরব প্রকাশ পাবে, এবং সেগুলো অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রক্ত মাংসের গড়া মানুষ সেগুলো দেখবে। সেগুলো কি দেখবে। এবার আসো কি বলেছে দেখো, দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের আশা, দিস ইজ দ্য ফেথ, দেখো খেয়াল করে দেখো, দিস ইজ আওয়ার হোপ, হোপ মানে হচ্ছে আশা, দিস ইজ দ্য ফেথ, এটা হচ্ছে বিশ্বাস, দ্যাট আই উইল গো ব্যাক, যে আই উইল গো ব্যাক, আমি যাব, আমি পিছনে ফিরে যাব, টু দ্য সাউথ, মানে আমি সাউথের দিকে ফিরে যাব, আমি দক্ষিণে ফিরে যাব, উইথ, আমি হচ্ছে দক্ষিণে ফিরে যাব কি, উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, উই উইল বি এবল টু হিউ আউট। হোয়াট ইজ মিন বাই হিউ আউট, তোমরা কি জানো হিউ আউট মানে কি? বলো তোমরা কি জানো? খেয়াল করে দেখো, এখানে যেগুলো তোমরা অর্থ পারবে না, এগুলো আমি লিখে দিব, কারণ হচ্ছে স্বাভাবিকভাবে অনেকে হয়তো সহজ অর্থগুলো পারো না। সো সহজ অর্থগুলো আসলে না পারলে, যেমন ফ্লেশ, ফ্লেশ হচ্ছে রক্ত মাংসের শরীর, ঠিক আছে। স্ট্রেইট মানে হচ্ছে সোজা, তারপর হচ্ছে ক্রুড মানে হচ্ছে বাঁকা। যেগুলো লাগবে আমি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, এবার দেখো, উইল বি এবল টু হিউ আউট, হিউ আউট মানে হচ্ছে কোনো কিছু কেটে বের করে আনা, তার মানে কেটে বের করে আনা, কেটে বের করে, অফ দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বলেছে যে দিস ইজ দ্য ফেথ, এটা এমন একটা বিশ্বাস, দ্যাট আই উইল গো ব্যাক উইথ টু দ্য সাউথ উইথ, যে আমি দক্ষিণে ফিরে যাব, ইউসের একটা অংশকে বুঝাচ্ছে। এরপরে বলা হয়েছে উইথ দিস ফেথ, এই বিশ্বাস নিয়ে, উই উইল বি এবল টু হিউ আউট, আমরা হচ্ছে কেটে বের করে আনতে পারবো, দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার। হোয়াট ইজ মিন বাই মাউন্টেন অফ ডিসপেয়ার? ভাই আপুরা একটু মনোযোগ দিয়ে শোনো, সবাই মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবা। ডিসপেয়ার মানে হচ্ছে হতাশা, আর মাউন্টেন মানে হচ্ছে পর্বত, হতাশার পর্বত। এখানে কি বোঝানো হয়েছে? হতাশার পর্বত, হতাশা হতাশা হতাশা, চারদিকে হতাশা, কোনো আশার দেখা নেই, এটাকে বলা হয় হতাশা। তার মানে মাউন্টেন অফ ডিসপেয়ার মানে হচ্ছে হতাশার পাহাড়, অনেক অনেক হতাশা বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। স্টোন অফ হোপ, তাহলে খেয়াল করে দেখো, এই বিশ্বাস দ্বারা উইল বি এবল টু, আমরা সমর্থ হব, টু হিউ আউট, বের করে আনতে, দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার, যে হতাশার সমুদ্র থেকে, স্টোন অফ হোপ, একটা পাথর। কিসের পাথর? আশার পাথর, আশার প্রদীপ, আশার প্রদীপ বা আশার পাথর। তো ভাই আপনারা এখানে কি বলেছে? এখানে আমরা যে জিনিসটা দেখব, বলা হয়েছে দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের আশা, দিস ইজ দ্য ফেথ, এটা বিশ্বাস, দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ, যে আমি হচ্ছে সাউথ, এখানে ইউসের একটা অংশকে বুঝাচ্ছে, যে আমি দক্ষিণে ফিরে যাব, দিস ইজ দ্য ফেথ, উইথ দিস ফেথ, এই বিশ্বাস দ্বারা উই উইল বি এবল টু হিউ আউট, যে আমরা সমর্থ হব। হিউ আউট হচ্ছে মানে হচ্ছে কি, কেটে বের করে আনা বা কোনো কিছু বের করে আনা, দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার মানে হতাশার পাহাড় থেকে
আই স্টোন অফ হোপ, আশার পাথর, আশার প্রদীপ নিয়ে আসবো। এবার বলেছে উইথ দিস ফেথ, এই বিশ্বাস সাথে রেখে, এই বিশ্বাসকে সাথে নিয়ে উইল বি এবল টু, আমরা সমর্থ হব টু ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মানে হচ্ছে রূপান্তর করা, আমরা রূপান্তর করতে পারবো দ্য জাংলিং ডিসকোর্স, দ্য জাংলিং, হোয়াট ইজ মিন বাই জাংলিং, ডু ইউ নো? আমি তোমাদের কাছে বলতে চাই, শুনতে চাই, এখানে জাংলিং বলতে কি বোঝানো হয়েছে। জাংলিং মানে হচ্ছে কর্কশ, খুবই কঠোর, খুবই বিরক্তিকর, এরকম কিছু বোঝায়। তাহলে দেখো জাংলিং মানে হচ্ছে কর্কশ, কর্কশ, হার্শ, আমরা বলি না হার্শ রিয়েলিটি, জাংলিং রিয়েলিটি। তাহলে জাংলিং মানে হচ্ছে কর্কশ অথবা বিরক্তিকর, অথবা কি বিরক্তিকর। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বোঝানো হয়েছে উইথ দিস ফেথ, এই বিশ্বাসকে সাথে নিয়ে উই উইল বি এবল টু, আমরা হচ্ছে সমর্থ হব টু ট্রান্সফর্ম, রূপান্তর করতে দ্য জাংলিং ডিসকোর্স, জাংলিং মানে হচ্ছে বিরক্তিকর, আর এখানে ডিসকোর্স মানে হচ্ছে অমত বা অমিল, অমত বা অমিল অফ আওয়ার নেশন, আমাদের এই জাতির অমিলকে ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, ইনটু, ট্রান্সফর্ম ইনটু, মনে রাখবা ট্রান্সফর্ম ইনটু মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তর করা, কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে, এক জিনিস থেকে অন্য জিনিসে রূপান্তর করা, সেই ক্ষেত্রে ট্রান্সফর্ম ইনটু হয়। তাহলে এইখানে যে বিষয়টা বলা হয়েছে দেখো সবাই একটু খেয়াল করে, উইথ দিস ফেথ, এই বিশ্বাসকে সাথে নিয়ে উইল বি এবল টু ট্রান্সফর্ম, আমরা রূপান্তর করতে সমর্থ হব দ্য জাংলিং ডিসকোর্স, এই বিরক্তিকর অমিলকে, অফ আওয়ার নেশন, আমাদের এই জাতির বিরক্তিকর অমিলকে, ইনটু আ বিউটিফুল সিম্ফনি, একটা সুন্দর সিম্ফনি মানে হচ্ছে মিল বা সুরেলা মিল, একটা কি আনবো, সিম্ফনি অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের মিল, সিম্ফনি অফ ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্বের মিল। তাহলে ভাইয়া পুরা এখানে বোঝানো হয়েছে যে এমন একটা বিশ্বাসকে সাথে নিয়ে আমরা আমাদেরকে নিয়ে সমর্থ হব, আমরা ট্রান্সফর্ম করবো, আমরা ট্রান্সফর্মটা এভাবে করব যে এইখানে এমন জিনিস বলা হয়েছে যে এই যে অমিলের যেই জাংলিং বিরক্তিকর অবস্থা, এই বিরক্তিকর অবস্থা থেকে বিউটিফুল কি আসবো, সিম্ফনি অফ ব্রাদারহুড, যে ভ্রাতৃত্বের একটা মিল আমরা খুঁজে নিব, আমরা রূপান্তর করব। সো সবাই সবাই একটু বলো ঠিক আছে কিনা ভাই, প্লিজ কমেন্ট পড়েন, এটা কমেন্ট পড়ো, এটা ভাই এটা কোন জায়গায় আছে এটাও আমার খুঁজে দিতে হবে। এটা মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম। কেডা নুসরাত প্রিয়া বোন, তুমি খুঁজো পরে, ভাইয়ের কথা শোনো, শুনলেই তোমার পড়া হয়ে যাবে। সো এত টেনশন নিও না ভাই, কমেন্ট পড়েন। আইসে রে কি একটা অবস্থা। ওকে, তাহলে বলো এই এতটুকু বিষয় তোমরা বুঝতে পেরেছো কিনা, দেখো এই প্যারাটা, এই প্যাসেজটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু বলো, সবাই একটু বলো এই প্যারাটা বুঝতে পেরেছো কিনা। আমি কি যাবো পরের প্যারায় যাবো? যাবো? ওকে, তাহলে পরের প্যারায় যাচ্ছি। ওকে, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এখানে কি বলেছে। এখানে বলেছে উইথ দিস ফেথ, এই বিশ্বাসকে সাথে নিয়ে উই উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, আমরা সমর্থ হব টু ওয়ার্ক টুগেদার, আমরা একত্রে কাজ করতে সমর্থ হব, টু প্রে টুগেদার, একসাথে প্রার্থনা করতে সমর্থ হব, টু স্ট্রাগল টুগেদার, একসাথে সংগ্রাম করতে সমর্থ হব, টু গো টু জেল টুগেদার, আমরা কারাগারে একসাথে যেতে সমর্থ হব, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, আমরা একত্রিত হব স্বাধীনতার জন্য, মুক্তির জন্য। ঠিক আছে, নোয়িং দ্যাট, এটা জেনে, উইল বি ফ্রি ওয়ান ডে, আমরা একদিন কি হব, মুক্ত হব, আমরা একদিন কি হব, মুক্ত হব। সরি। সো ভাইয়া পুরা কি বলেছে দেখো, তার যে বিশ্বাস নিয়ে এগুলো কথা বলছে, উইথ দিস ফেথ, এই বিশ্বাসকে সাথে নিয়ে উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, আমরা সমর্থ হব একসাথে কাজ করতে, টু প্রে টুগেদার, একসাথে প্রার্থনা করতে, টু স্ট্রাগল টুগেদার, একসাথে সংগ্রাম করতে, টু গো টু জেল টুগেদার, একসাথে কারাগারে যেতে, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, একসাথে মুক্তির জন্য দাঁড়াতে, নোয়িং দ্যাট, এটা জেনে, উইল বি ফ্রি ওয়ান ডে, এটা জেনে যে আমরা একদিন মুক্ত হব ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। সবাই কি বুঝতে পারছো? ইয়েস, দেখো প্যাসেজগুলো একটু বোঝার চেষ্টা করো। এইখানে এই অংশটুকু অনেকে হয়তো ভালোভাবে পড়ো নাই, বাট আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি এই প্যাসেজ থেকে যেটাই আসুক তোমাদের, যদি এখানে এমন হয় তোমাদের আসলো, ধরো সামারি আসলো, তোমাদের ইনফরমেশন ট্রান্সফার আসলো,
অথবা তোমাদের ফ্লো চার্ট আসলো, অথবা আনসারিং কোয়েশ্চেন আসলো, এমসিকিউ আসলো, যেটাই আসুক তোমরা ইনশাল্লাহ ভালো করবা, আমি ড্যাম শিওর ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তো সবাই একটু মনোযোগ দাও। আমরা তাহলে এটা আবার একটু পড়ে দেন হচ্ছে, হ্যাঁ, সো এতটুকু বুঝতে পেরেছো? ইয়েস, আমি তাহলে পরবর্তীতে চলে যাই। দেখো কি বলেছে, অ্যান্ড ইফ আমেরিকা, খেয়াল করে দেখো, ওকে, আচ্ছা, দেখো এগুলো কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ এইটা। আসো কি বলেছে, ইফ আমেরিকা ইজ টু বি গ্রেট নেশন, যদি আমেরিকার হতে হয় আর গ্রেট নেশন, একটা শ্রেষ্ঠ জাতি, একটা মহৎ জাতি, দিস মাস্ট বিকাম ট্রু, এটা অবশ্যই সত্য হতে হবে। দিস মাস্ট বিকাম ট্রু, এটা অবশ্যই সত্য হতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে অ্যান্ড ইফ, এবং যদি আমেরিকা ইজ টু বি গ্রেট নেশন, যদি আমেরিকা কি হতে চায়, একটা, খেয়াল করে দেখো সবাই, মনোযোগ দাও ভাই, মনোযোগ দাও, কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট করলে মনোযোগ বসবে না, ঠিক আছে? তার মানে হচ্ছে যদি আমেরিকা হতে চায়, কি হতে চায়, একটা মহান জাতি, ইফ আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, যদি আমেরিকা একটা মহান জাতি হতে চায়, দিস মাস্ট বিকাম ট্রু, এটা অবশ্যই সত্য হতে হবে। সো লেট ফ্রিডম রিং, তাহলে দেখো সো লেট ফ্রিডম রিং, এটা অর্থ কি জানো, স্বাধীনতার, সো সুতরাং লেট ফ্রিডম রিং মানে হচ্ছে স্বাধীনতার ঘন্টা বাজুক, ঠিক আছে, স্বাধীনতার ধ্বনি বাজুক বা ঘন্টা বাজুক। লেট ফ্রিডম রিং, রিং মানে হচ্ছে কোনো ধ্বনি বাজা বা কোনো ঘন্টা বাজা, কোনো আওয়াজ তোলা, তার মানে লেট ফ্রিডম রিং এর মানে হচ্ছে স্বাধীনতার ধ্বনি বাজুক। কি ধ্বনি বাজুক? ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস, প্রডিজিয়াস মানে হচ্ছে বিখ্যাত, বিখ্যাত বা বিশাল, বিশাল, হিলটপস মানে পাহাড় চূড়া, অফ নিউ হ্যাম্পশায়ার, দেখো হ্যাম্পশায়ার, তাহলে একটু খেয়াল করে দেখো, সো লেট ফ্রিডম রিং, সুতরাং ফ্রিডম রিং মানে হচ্ছে কি, লেট ফ্রিডম রিং মানে হচ্ছে স্বাধীনতার আওয়াজ তুলুক, স্বাধীনতার ধ্বনি বাজুক, ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস, ফ্রম দ্য প্রডিজিয়াস মানে হচ্ছে বিশাল, হিলটপস মানে হচ্ছে পাহাড়ের চূড়া, অফ নিউ হ্যাম্পশায়ার, নিউ হ্যাম্পশায়ার, দেখো এখানে কি বুঝেছে, নিউ হ্যাম্পশায়ার একটা জায়গার নাম, নিউ হ্যাম্পশায়ারের যেই বিশাল বিশাল পাহাড় রয়েছে, সেই পাহাড় থেকে কি বেজে উঠুক, স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। এখানে কি বলেছে যে ইফ আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, যদি আমেরিকা হতে চায় একটা মহান জাতি, তাহলে এটা মাস্ট, এটা সত্যিই হতে হবে। এরপরে বলেছে সো লেট ফ্রিডম রিং, সুতরাং স্বাধীনতার অথবা মুক্তির ধ্বনি বাজুক, কোথায় থেকে, হ্যাম্পশায়ারের হিলটপস, বিশাল বিশাল হিলটপস থেকে। এরপরে বলেছে লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ধ্বনি বাজুক, ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক। তাইলে দেখো এখানে বলেছে কি, এখানে দুইটা জিনিস বলা হয়েছে যে, হ্যাঁ দেখো কি বলেছে, যে এইখানে বলেছে যে নিউ হ্যাম্পশায়ারের যেই বিশাল পর্বতচূড়া, সেইখান থেকে ফ্রিডম, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ধ্বনি বাজুক। এরপরে বলেছে লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ধ্বনি বাজুক, ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের অনেক শক্তিশালী, বলতে এখানে বড় বুঝেছে, মাইটি বলতে শক্তিশালী, বড় বিশাল পর্বত থেকে বা পর্বতমালা থেকে, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ধ্বনি বাজুক, দ্য হাইটেনিং অ্যালাইনেস অফ পেনিসিলভেনিয়া। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া পুরা, দেখো এটা অ্যালগেনিস, অ্যালগেনিস অফ পেনসিলভেনিয়া। তাহলে এখানে তিনটা জিনিস বলেছে, স্বাধীনতার ধ্বনি বাজুক, এখানে তিনটা জিনিস আমরা পেলাম। একটা হচ্ছে স্বাধীনতার ধ্বনি বাজুক, কোথায় থেকে, যে নিউ হ্যাম্পশায়ারের যে বিশাল বিশাল পর্বতচূড়া আছে, সেইখান থেকে স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। এরপরে বলেছে নিউ ইয়র্কের বিশাল বিশাল পর্বতমালা থেকে স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। এরপরে বলেছে পেনিসিলভেনিয়ার অ্যালগেনি থেকে অনেক উচ্চতর, হ্যাঁ হাইটেনিং মানে হচ্ছে উচ্চতর, এই উচ্চ বা অনেক উঁচু উঁচু এই অ্যালগেনিগুলো থেকেও কি বেজে উঠুক, স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। তাহলে সবাই কি একটু বুঝতে পেরেছো? বলো, এখানে তিনটা জিনিস বলেছে, ওকে তিনটা জিনিস বলেছে। আসো আমরা এখানে আবার একটু
কি করি, সামারি করি। এইখানে বলেছে, খেয়াল করে দেখো, যে উইথ দিস ফেথ, এই বিশ্বাস রেখে, উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করব, টু প্রে টুগেদার, আমরা একসাথে প্রার্থনা করব, টু স্ট্রাগল টুগেদার, আমরা একসাথে সংগ্রাম করতে সমর্থ হব, টু গো টু জেল টুগেদার, একসাথে কারাগারে যেতে আমরা সমর্থ হব, টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, এবং আমরা স্বাধীনতার জন্য একসাথে দাঁড়াতে সমর্থ হব। এরপরে বলেছে নোয়িং দ্যাট, এটা জেনে, উইল বি ফ্রি ওয়ান ডে, আমরা একদিন কি হব, স্বাধীন হব। এইখানে ওয়ান ডে বলতে ভবিষ্যতের কোনো একদিন বুঝিয়েছে। মনে রাখবা, ওয়ান ডে এটা কিন্তু আজকে না, আজকের একদিন বুঝায় নাই, যে ভবিষ্যতের কোনো একদিন আমরা কি হব, স্বাধীন করব, আমরা মুক্তি পাবো। এরপরে বলেছে অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি এ গ্রেট নেশন, যদি আমেরিকা হতে চায় একটা মহান জাতি, তাহলে বলেছে সো লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। কোথায় থেকে? নিউ হ্যাম্পশায়ারের প্রডিজিয়াস হিলটপস থেকে, মানে বিখ্যাত হিলটপস থেকে। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের বিশাল বিশাল পর্বতমালা থেকে স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং অ্যালগেনিজ অফ পেনিসিলভেনিয়া, পেনিসিলভেনিয়ার বড় বড় উচ্চতর অ্যালগেনি থেকে স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি সবাই বুঝতে পেরেছো কিনা এটা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি পরবর্তীতে চলে যাবো ইনশাআল্লাহ। ওকে, সবাই বুঝছো? চলো আমি পরবর্তী চলে যাই। এবার আসো, এবার আরো একটা আছে, লেট ফ্রিডম রিং, স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি। আমরা এর আগে যারা পড়েছো, মিসিসিপি খুব কুখ্যাত একটা রাজ্য বুঝিয়েছে। সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এখানে কি বলেছে। দেখো এখানে কি বলেছে, সো লেট ফ্রিডম রিং, সুতরাং ধ্বনি বেজে উঠুক ফ্রম এভরি হিল, প্রত্যেকটা পাহাড় থেকে, প্রত্যেকটা উপপাহাড়, মানে ছোট ছোট পাহাড়, ছোট পাহাড় থেকে, অফ মিসিসিপি। এইখানে বলেছে দেখো, চারটা জায়গা আমরা অলরেডি পেয়ে গেলাম। লেট ফ্রিডম রিং, নিউ হ্যাম্পশায়ারের প্রডিজিয়াস যে হিলটপস আছে সেখান থেকে বেজে উঠুক স্বাধীনতার বা মুক্তির ধ্বনি। এরপরে বলেছে নিউ ইয়র্কের যেই শক্তিশালী পর্বতমালাগুলো রয়েছে সেখান থেকে স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। এরপরে বলেছে পেনিসিলভেনিয়ার অ্যালগেনি থেকে স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। এখন আমরা পেলাম মিসিসিপির ছোট পাহাড় এবং বড় পাহাড়গুলো থেকে স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। ঠিক আছে, ওকে। এরপরে বলছে ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রত্যেকটা পর্বতমালার কাছ থেকে, খেয়াল করে দেখো, হ্যাঁ, মাউন্টেন সাইড মানে হচ্ছে পর্বতের ঢাল। ফ্রম এভরি মাউন্টেন সাইড, প্রত্যেকটা পর্বতের ঢাল থেকে লেট ফ্রিডম ব্রিং, স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। দেখো ভাইয়া আপুরা, এইখানে আমরা দেখলাম লেট ফ্রিডম ব্রিং, স্বাধীনতার ধ্বনি বেজে উঠুক। পাঁচটা জায়গায় কথা বলেছে। নাম্বার 1 নিউ হ্যাম্পশায়ার, নাম্বার 2 নিউ ইয়র্ক, 3 নাম্বার হচ্ছে পেনিসিলভেনিয়া, 4 নাম্বার হলো মিসিসিপি, এবং 5 নাম্বারে বলা হয়েছে প্রত্যেকটা পর্বতমালার অংশ থেকে লেট ফ্রিডম রিং। সবাইকে এতটুকু বুঝতে পেরেছো ভাইয়া পুরা? আসো পরবর্তীতে, এইখানে আসো, আমরা চলে যাই পরবর্তীটা। অ্যান্ড হোয়েন দিস হ্যাপেন্স, এবং যখন এটা ঘটবে, অ্যান্ড হোয়েন উই অ্যালাউ ফ্রিডম রিং, যখন আমরা স্বাধীনতার ধ্বনি বাজাতে চাইবো, আমরা বাজাতে দিব। when we let it ring for every village and every hamlet, এখানে ভিলেজ মানে হচ্ছে গ্রাম, আর হেমলেট মানে হচ্ছে ছোট বাড়ি বা ছোট গ্রামকে বুঝায়, ছোট গ্রামকে বুঝায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। when this happens, যখন এটা ঘটবে, when we allow freedom ring, যখন আমরা স্বাধীনতার ধ্বনি বাজতে দিব, when we let it ring from every village, যখন আমরা প্রত্যেকটা গ্রাম থেকে আমরা স্বাধীনতার ধ্বনি বেজে উঠাবো, every hamlet, প্রত্যেকটা ছোট গ্রাম, ছোট বাড়ি, মানে এটাকে গ্রাম বা ছোট বাড়ি বুঝাচ্ছে। and every state, প্রত্যেকটা রাষ্ট্রে, every city, প্রত্যেকটা শহরে, will be able to speed up। দেখো, স্পিড আপ মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, আমরা ত্বরান্বিত করব, স্পিড আপ ত্বরান্বিত করতে পারবো। দ্যাট ডে when all of God's children, যেখানে প্রত্যেকটা সৃষ্টিকর্তা শিশু, মানে এখানে মানুষকে বুঝিয়েছে, ঈশ্বরের সব সন্তান। এখানে বলা আছে when all of God's children, ঈশ্বরের সব সন্তান, ব্ল্যাক ম্যান কালো মানুষ, অ্যান্ড হোয়াইট ম্যান মানে সাদা, এখানে বলেছে শ্বেতাঙ্গদের বুঝিয়েছে, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের,
তারপর দেখো জিউস অ্যান্ড জেন্টলিস, দেখো এইখানে বুঝিয়েছে যে ইহুদি এবং অইহুদি। জিউস মানে হচ্ছে ইহুদি আর জেন্টেলস মানে হচ্ছে কি অইহুদি। প্রোটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক্স, খেয়াল করে দেখো এগুলো জাতি, প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক জাতি উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, একসাথে জয়েন হ্যান্ডস মানে একসাথে হাত মিলাবে, অ্যান্ড সিং ইন দ্য ওয়ার্ডস অফ ওল্ড নিগ্রি স্পেশাল। তাহলে খেয়াল করে দেখো এখানে বলেছে, কি বলেছে খেয়াল করে দেখো, যে প্রত্যেকটা ঈশ্বরের সকল সন্তান মানে হচ্ছে ব্ল্যাক ম্যান, হোয়াইট ম্যান, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, ইহুদি, অইহুদি, প্রোটেস্ট্যান্টস, ক্যাথলিক জয়েন হ্যান্ডস, একসাথে হাত মিলাবে। ঠিক আছে, সিং তারা গাইবে ইন দ্য ওয়ার্ডস অফ ওল্ড নিগ্রি স্পেশাল, তারা পুরানো আফ্রিকান আমেরিকান ধর্মীয় গানগুলো গাবে। ফ্রি অ্যাট লাস্ট, খেয়াল করে দেখো, ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট, কি ভাইয়া, অবশেষে আমরা মুক্ত। ফ্রি অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে, ফ্রি মানে হচ্ছে মুক্ত, ফ্রি অ্যাট লাস্ট অবশেষে আমরা মুক্ত। থ্যাংক গড অলমাইটি, ওকে, ধন্যবাদ। দেখো কি বলেছে, থ্যাংক গড অলমাইটি, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ। উই আর ফ্রি অ্যাট লাস্ট, আমরা অবশেষে মুক্ত, আমরা অবশেষে কি মুক্ত। তো খেয়াল করে দাও ভাইয়া পুরা, কেমন লাগছে বলো? এই যে তোমাদেরকে এভাবে চেষ্টা করলাম আমি যে একটু সহজে তোমাদেরকে এই জিনিসটা একটু এক এক ভাষায় পড়াইছি, তোমাদের কাছে মনে হবে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আশা করি সবাই ক্লিয়ার। অ্যান্ড দেন নেক্সট আমরা এখন প্র্যাকটিস করব। দেখো অ্যান্সার করো সবাই। ওকে, সো আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার করেছো। সো যারা মনোযোগ দিয়েছো তারা খুব সহজেই আনসার করতে পারবে ইনশাল্লাহ, আই থিঙ্ক সো। ইয়েস, সো আমরা আনসারগুলো নেই। দেখো কি বলেছে, যে এই যে ওয়ান ডে দ্বারা কি বুঝিয়েছে, আমি অলরেডি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম ওয়ান ডে বলতে একদিন বুঝিয়েছে, ইন ফিউচার, ইন রিসেন্ট পাস্ট, অ্যাট প্রেজেন্ট, ইমিডিয়েটলি। ওকে, আমরা বুঝতে পেরেছি যে এখানে ইন ফিউচার ভবিষ্যৎকে বুঝিয়েছে। এরপর দেখো জ্যাংলিং, জ্যাংলিং মানে হচ্ছে বিরক্তিকর, কর্কশ। তার মানে প্লিজেন্ট হবে না, সুথিং হবে না, অ্যাগ্রেসিভ হবে না, অবশ্যই কি হবে, হার্স। আমরা বলেছিলাম কর্কশ বা বিরক্তিকর। জাংলি মানে হচ্ছে কি কর্কশ বা বিরক্তিকর, কর্কশ। ওকে, এরপরে আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই ভাইয়াপুরা। দেখো কি বলা আছে আমাদের, কই, হ্যাঁ, অ্যান্ড দ্য ড্যাশ অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড। সো যারা পড়েছ তারা খুব সহজে অ্যান্সার করতে পারবা যে গৌরব, গৌরব, দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড, এখানে কাকে বুঝাবো? এখন অনেক বলো ভাইয়া আমাদের এখানে তো গ্লোরি নাই, তাহলে কি দিব অ্যান্সার, তাই না? অনেকে এটা বলবা, বাট খেয়াল করে দেখো এইখানে দ্য গ্লোরির পরিবর্তে কি আমাদের ডিক্লারেশন হতে পারে? নো, ডিক্লারেশন হতে পারে না। আমাদের কি কমিটমেন্ট হতে পারে? না। কমিউনিকেশন হবে না। ম্যাজেস্টি, আমরা জানি ম্যাজেস্টি হচ্ছে গৌরব, সো এটা হতে পারে। এবার আসো হ্যামলেট, হ্যামলেট কি সিটি? নো। হ্যামলেট কি টাউন? নো। হ্যামলেট কি প্যালেস? না, হ্যামলেট হচ্ছে ছোট ভিলেজ, স্মল ভিলেজ। বলো যারা মনোযোগ দিয়েছো তাদের কাছে কঠিন লাগতেছে? কঠিন লাগবে না ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক সহজে এই জিনিসগুলো শিখে যাবে। দেখো আমি তোমাদেরকে এখন কোনগুলো পড়াচ্ছি, যেগুলো আসলে তোমরা কম পারো, তোমরা অনেকে পড়োই না। এই যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, ঠিক আছে, এটা অনেকে পড়োই না, বাট যখন কমন পেয়ে যাবে তোমাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই কেটা মুস্তাফিজ, এই আমি যে তোমাকে চাই অ্যান্সার করছে টাউন। আমি যে তোমাকে চাই, তুমি কেন টাউন দিয়েছো ময়না? আমি তোমাকে চাই না, তোমার আইডিটা ফালাই দিও ভাই, টাউন দিছো কেন? তুমি কি পড়ো নাই? আমি যে পড়াইলাম ভিলেজ, গ্রাম, আর হ্যামলেট মানে হচ্ছে ছোট গ্রাম।
এরপরে দেখো কি বলেছে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য মার্টিন ডু দ্য জাংলিং ফ্রিকশনস অফ দ্য নেশন ট্রান্সফর্ম ইনটু, সবাই অ্যান্সার করো। ইয়াস, সো খেয়াল করে দাও, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য মার্টিন ডু জ্যাংলিং ফ্রিকশন অফ দ্য নেশনস ট্রান্সফর্ম, যে তাদের এই যে ট্রান্সফর্ম হবে কোথায়, আমি বলেছিলাম আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের একটা সুন্দর মিলন ঘটবে। সো আমরা দেখেছি সুন্দরভাবে আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। এরপরে আসো ভাইয়া পুরা জেন্টাইল, ইহুদি অহিহুদি, বলছিলাম না যে জিউস মানে হচ্ছে কারা, ইহুদি, আর জেন্টাইল মানে কি ভাইয়া, অইহুদি, তার মানে কি হবে, নন জিউ। সো তোমাদেরকে কি বলেছিলাম, জিউস মানে হচ্ছে কি ইহুদি, আর জেন্টাইলস মানে হচ্ছে কি অইহুদি, তার মানে এখানে কি হবে, নন জিউ। তারপরে খেয়াল করো, উইথ দিস ফেইথ হোয়াট অপটিমিজম ডাজ মার্টিন এক্সপ্রেস, দে উইল ফাইন্ড দেয়ার প্যারেন্টস, দে উইল বি ডিসিশন মেকার, দে উইল বি ফ্রি ওয়ান ডে, দে উইল গেইন দ্য রাইট টু মুভ এনিওয়ার। সো আমাদের অ্যান্সার হবে কি, দে উইল বি ফ্রি ওয়ান ডে, দে উইল বি ফ্রি ওয়ান ডে। পারতেছো, বলো পারতেছো? ওকে, এখন বলো হোয়াট ইজ মিন্ট বাই গ্লোরি, গ্লোরি দ্বারা কি বুঝিয়েছে? দেখো, ওকে, আমরা এখানে গ্লোরি মানে হচ্ছে ডিসঅনার, নো, ডিসগ্রেস, নো, শেম, নো। সো আমরা দেখতে পাচ্ছি তিনটাই নেগেটিভ ওয়ার্ড, ডিসঅনার হবে না, ডিসগ্রেস হবে না, শেম হবে না। সো এটার অর্থ তুমি যদি নাও জানো, ইউ ক্যান, হ্যাঁ, কারেক্ট ইউর অ্যান্সার। ওকে, সো সাবলিমিটি। এবার দেখো, হাউ মেনি স্টেটস হ্যাভ বিন মেনশন ইন দ্য অ্যাবাভ প্লেসেস। সো আমরা দেখেছি এইখানে বলা হয়েছে নিউ ইয়র্ক, ও হ্যাম্পশায়ার, নিউ হ্যাম্পশায়ার, তারপরে বলা হয়েছে নিউ ইয়র্ক, তারপর হচ্ছে পেনিসিলভেনিয়া, অ্যান্ড দেন বলেছে মিসিসিপি। কি বলেছে, মিসিসিপি। সো ফোর কি হবে, ফোর। আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম মনোযোগ দিয়েছ, যে নিউ হ্যাম্পশায়ার অ্যান্ড দেন নিউ ইয়র্ক অ্যান্ড দেন পেনিসিলভেনিয়া অ্যান্ড দেন মিসিসিপি, যারা মনোযোগ দিয়েছ তাদের জন্য একেবারে ইজি ইনশাআল্লাহ। অ্যান্ড দেন পরবর্তীতে চলে যাই, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মাউন্টেন ইন দ্য প্যাসেজ রিফার্স টু। সো আমরা মাউন্টেন, আমরা মোটামুটি সবাই জানি, পর্বত, মাউন্ট, মাউন্টেন মানে মাউন্টেন, মাউন্টেন সাইড, পর্বত। ওকে, সো আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে। এখন আসো, ও ভাইয়া পুরা আসো, তোমরা যারা আনসারিং কোয়েশ্চেন নিয়ে ভয় পাও, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আর অল্প কটা দিন পরীক্ষা আছে, তোমরা জাস্ট মনোযোগ দাও, জাস্ট একটু ভালো করে পড়ো, কোনো টেনশন নাই। আশা করি তোমাদের এই রিভিশনটা তোমাদেরকে অনেক অনেক দূরে নিয়ে যাবে। বলেছে অ্যান্ড ইফ আমেরিকা ইজ টু বি আ গ্রেট নেশন, যদি আমেরিকা মহান জাতি হতে চায়, দিস মাস্ট বিকাম ট্রু। এর দ্বারা কি বুঝিয়েছে, আমরা দেখেছি যে তিনি বলেছিলেন যে অবশ্যই একসাথে হতে হবে, প্রে টুগেদার, একসাথে তারা প্রার্থনা করতে সমর্থ হবে, স্ট্রাগল টুগেদার, টু গো টু জেল টুগেদার অ্যান্ড স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, এবং তারা একসাথে স্বাধীনতার জন্য দাঁড়িয়ে যেতে পারবে। যখনই তারা এটা করতে পারবে, তখনই তারা মহান জাতি হতে পারবে। দেখছো না, এই প্যাসেজটা যখন পড়িয়েছি বলছিলাম কিনা যে একসাথে তারা কি করবে, এটা করবে, একসাথে ওইটা করবে, একসাথে এইটা করবে, সেটা করবে, তারপরেই তারা কি হতে পারবে, তারা মহান জাতি হতে পারবে। তারা কি হতে পারবে, মহান জাতি হতে পারবে। বলো ভাইয়ারা, আমরা পড়ছিলাম কিনা বলো। ওকে, এইবার আসো ভাইয়া, এইবার আসো। দ্বিতীয়টা বলছে ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, এভরি হিল হ্যাল মাউন্টেন শ্যাল বি মেড ল। এটা দ্বারা কি বুঝিয়েছে, এখানে যে জিনিসটা বুঝিয়েছে, যে এই জায়গাটায় যে একটা তাদের যে অনৈক্য, তাদের যে অমিল, এই মিলগুলো একসাথে হবে, ইকুয়াল হবে, কি হবে, ইকুয়াল হবে। তাই দেখো, দো থ্রু দিস স্টেটমেন্ট মার্টিন লুথার কিং জুনিয়র emphasizes that it is time which is the great leveler. One day when the valleys and mountains will be made equal, মানে সব সমান হয়ে যাবে, আঁকা বাঁকা রাস্তা সোজা হয়ে যাবে, পাহাড়গুলো একবার সমান হয়ে রাস্তা হয়ে, মানে সমতল ভূমি হয়ে যাবে, এই জিনিসগুলো উইল বি মেড ইকুয়াল, সো উইল বি দ্য পিপল।
এরপর দেখো কি বলছে, হোয়াট উইল হ্যাপেন হোয়েন ফ্রিডম ইজ অ্যালাউড টু রিং ফ্রম এভরি ভিলেজ অ্যান্ড এভরি হ্যামলেট। সো এটা আমরা দেখেছি, লেট ফ্রিডম রিং ফ্রম এভরি ভিলেজ এভরি হ্যামলেট, তাই না? সেটা দ্বারা কি বুঝিয়েছে, হোয়েন ফ্রিডম ইজ অ্যালাউড টু রিং ফ্রম এভরি ভিলেজ অ্যান্ড এভরি হ্যামলেট ফ্রম এভরি স্টেট, দ্য নেশন উইল বি এবল টু স্পিড আপ দ্যাট ওয়ান ডে ওয়েন উইল বি অল উইল বি ফ্রি। সো আমরা এখানে খুব সহজে বুঝতে পারছি, আমরা এখানে অ্যান্সারও দিতে পারবো। দেখো প্যাসেজ যদি পারো বাকিগুলা তোমাদের জন্য একবার ইজি। ওকে, সো আসো। একজন বলছে স্যার আপনাকে অনেক টায়ার্ড লাগতেছে। দেখো সারাদিন, এখন বাজে কটা, 11টা, রাত 11টা, সারাদিন অফিস করে, সারাদিন তোমাদের নিয়ে কাজ করে, এখন রাত 11টা বাজে, ক্লাস নিতেছি, একটু টায়ার্ড লাগবেই। সো আমার টায়ার্ড লাগতেছে না কি লাগতেছে এটা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি না আমি, কারণ আমি তোমাদের খুব এনার্জেটিক ওয়েতে পড়াচ্ছি। আর তোমরা যদি মনে করো আমি টায়ার্ড, নো, আমি ইনশাল্লাহ তোমাদের পড়ানোর ক্ষেত্রে কোনো টায়ার্ডনেস নাই। পড়াচ্ছি মানে পড়াচ্ছি, আমার শরীর খারাপ লাগলো পড়াবো, যখন না পারবো বলবো যে ভাই হয় আজকে ক্লাসটা নিতে পারবো না, পরে একদিন নিব, এগুলো বলবো, ঠিক আছে? সো নো টেনশন, তোমরা হচ্ছে ভাই যেভাবে বলি সেভাবে প্রস্তুতি নাও। দেখো এইবার আসো আমরা দেখি, দিস ইজ দ্য ফেথ দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ। এখানে তারা কি ফেথ, কোন বিশ্বাসকে বুঝিয়েছে? তার যে বিশ্বাসটা ছিল এটা হচ্ছে অন দিস ল্যান্ড উইল বি মেড ইকুয়াল, যে সব কিছু সমান হয়ে যাবে। এরপর বলছে দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিল, যে প্রভুর যে মহাত্ম, যে প্রভুর যে ম্যাজেস্টি বা গ্লোরি, এটা কি হবে, প্রকাশ পাবে, অ্যান্ড অল উইল সি ইট টুগেদার, আমরা এবং সবাই দেখবো এগুলো। এরপর দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু মার্টিন লুথার কিং জুনিয়র উইল বি দ্য ইউজ অফ দিস ফেথ। তিনি এখানে যা তার যে ফেথ, এটা তিনি কিভাবে ইউজ করার কথা বলেছেন। তিনি বলেছেন তিনি ট্রান্সফর্ম করতে চান। ট্রান্সফর্ম মানে কি, রূপান্তর, একটা জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করার বুঝায়। সেখানে বলেছে উইল বি এবল টু ট্রান্সফর্ম দ্য ডিসকোর্স অফ নেশন ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। সো প্যাসেজ যারা পড়েছো, প্যাসেজ যারা বুঝেছো, তাদের জন্য আনসারিং কোয়েশ্চেন, তাদের জন্য এমসিকিউ কোনো ব্যাপারই না। সো অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের এইটা। আচ্ছা ভাই, অ্যাডমিশন কোর্সে কি আপনি ক্লাস নেবেন? হ্যাঁ, অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে যারা প্রস্তুতি নিবা, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিবা, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিবা, যারা বিউপি, জাহাঙ্গীরনগর, যত বিশ্ববিদ্যালয় আছে যারা প্রস্তুতি নিবা, ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি। তোমাদের একবার বেসিক দিয়ে, বেসিক্যালি আমি হচ্ছে অ্যাডমিশনের স্টুডেন্টই পড়াই। আমি বিগত 13 বছর ধরে অ্যাডমিশন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, 12 বছর প্রায় শেষ, 13 বছরের দিকে চলছে। সো স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। সো নো টেনশন, এইসিসির চেয়ে তোমরা অ্যাডমিশনে বেশি পাবা, কারণ অ্যাডমিশনে একবার বেসিক থেকে, এইসিসি তোমাদেরকে বেশি সময় পাই নাই, বাট অ্যাডমিশনে একবার বেসিক থেকে ইনশাল্লাহ পড়াবো। তোমরা যারা এডুকেশনে মানে ভর্তি হয়েছ, যারা ভর্তি হবা, তোমরা আমাদের কথায় ভর্তি হওয়ার দরকার নেই। বাংলাদেশে আমরা এক অনন্য প্ল্যাটফর্ম, যে রেজাল্টের দিক থেকে, সার্ভিসের দিক থেকে, দক্ষ টিচার দিক থেকে, অভিজ্ঞ টিচারের দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেক 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 গোছানো। এটা আমরা মানে বুকে হাত দিয়ে বলতে চাই। অনেকে বলবে ভাই চাপাবাজি করতেছেন, নো প্রবলেম, ইউ ক্যান চেক, তুমি চেক করো, তুমি যাচাই করো, তুমি বাছাই করো, অ্যান্ড দেন ইউ উইল গো ফর ইউর কোর্স। সো তোমরা যারা অনলাইনে, শুধু অনলাইনে কোর্স করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং অনলাইনে কোর্স করে আমাদের সাথে পড়ে অনেকে টপ রেজাল্ট করেছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ভয় পাওয়ার কোনো কিছু নেই। অনেকে মেসেজ দাও ভাইয়া শুধু অনলাইনে ভর্তি হলে চান্স পাবো কিনা, শুধু অনলাইনে করলে পাবো কিনা, অনেকে পেয়ে গেছে। তুমি জাস্ট থিঙ্ক করো যে আমাদের এই যে রেজাল্ট, আমরা যে প্রতিদিন আমাদের পেজে রেজাল্টগুলো দিচ্ছি, তোমরা এডুকেশন পেজে দেখবা অমুক ইউনিভার্সিটিতে, আবার এই ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি চান্স পেয়েছে, আমরা কি এগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছি? নো, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়েছি, স্টুডেন্ট চান্স পেয়েছে, স্টুডেন্ট কমন পেয়েছে, স্টুডেন্টের ভালো লাগা কাজ করেছে। সো নো টেনশন, যারা অ্যাডমিশন নিয়ে প্রশ্ন করেছো, আশা করি ভাইয়া নো প্রবলেম। যারা ভাই অ্যাডমিশনে কি ডিসকাউন্ট দিবেন, হ্যাঁ, তোমরা যারা আমাদের যেই কোর্সে আছো বা আমাদের রিভিশন কোর্সে আছো, তোমাদের জন্য আমাদের অবশ্যই ইবিআই থেকে পেইড ব্যাচ যেটাই হোক, হ্যাঁ, সবার জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে। ভাই এক ভার্সিটির প্রিপারেশন নিলে, শাহেদ হাসান বলেছে এক ভার্সিটির প্রিপারেশনে কি সব ইউনিভার্সিটি কভার হয়ে যায়? আমরা দেখো, আমরা এক ভার্সিটির না, আমরা তোমাদেরকে এমন এক প্রস্তুতি নেওয়াবো, তুমি যে কোনো ভার্সিটিতে যাবা, যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দিবা, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি ডান। বিশেষ করে আমাদের ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, এইখানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে,
তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের জেবা ইসলাম ভর্তি হয়ে গেছে, আমাদের আরও কয়েকজন, আমার এই যে জেবা দেখলাম। বা কবে থেকে ভর্তি শুরু হবে? আমাদের ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। সো আমাদের লঞ্চিং লাইভ মেবি কালকে হবে অ্যাডমিশন কোর্সে। সো তোমরা যারা আমাদের লঞ্চিং লাইভে কালকে থাকো, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। ঠিক আছে, ওকে। সো যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তর দিতে গেলাম। আসো এইবার আমরা এখানে দেখি। সো এখানে আমরা পড়েছি এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড। এখানে শূন্যস্থানে কি হবে? এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড। সো এখানে দেখো এভরি ভ্যালি ওয়ান ডে। সো এগুলো হচ্ছে জাস্ট দেখে দেখে অ্যান্সার করবা, ইনফরমেশন ট্রান্সফার কোনো ব্যাপারই না। কিন্তু তোমাদের সবচেয়ে বেশি ভয় লাগে হচ্ছে এই যে আমাদের ফ্লো চার্টে। সো ফ্লো চার্টের বিষয়টা একটু খেয়াল করে দেখি। ওকে, ফ্লো চার্টের ব্যবহারটা আমি তোমাদেরকে দেখাই। দেখো ফ্লো চার্ট এখানে বলেছে ট্রান্সফরমেশন অফ দ্য স্পিকার্স ইজ ড্রিমিং অফ। এখানে বলেছে ফ্লো চার্ট শোয়িং দ্য ট্রান্সফরমেশন অফ দ্য স্পিকার্স ইজ ড্রিমিং অফ। তো আমি একটু তোমাদেরকে বলতে চাই যে তার যে ড্রিম আছে যে এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, একটা আমরা পাইলাম। এরপরে বলেছে যে মেড লো, কি হয়ে যাবে? মাউন্টেনগুলো কি হয়ে যাবে? লো হয়ে যাবে, নিম্নমুখী হয়ে যাবে। তারপরে এখানে বলেছে, দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দ্য হিলস অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো। এরপর বলছে দ্য রাফ প্লেসেস মেড প্লেন, যে কর্কশ, দেখো প্রথম প্যারাতে আমরা পেয়েছি দ্য ক্রুড প্লেসেস উইল বি মেড স্ট্রেট, আঁকাবাঁকা রাস্তাগুলো সোজা হয়ে যাবে। দ্য গ্লোরি অফ লর্ড শ্যাল বি রিভিলড, কি হবে? হ্যাঁ, তারপর দ্য জ্যাংলিং ডিসকোর্স অফ দ্য নেশন উইল বি টার্নড ইন্টু বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। তার মানে তার যে স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো এখানে তুমি খালি উঠিয়ে দিবা। ওকে, সো ফ্লো চার্ট কি কঠিন ভাইয়া বলো? ওকে, বাংলা টিচার, আচ্ছা বাংলা টিচার আমাদের অ্যাডমিশন কোর্স থেকে, বাংলা টিচার উনি আমার সিনিয়র এবং বাংলাদেশের বেস্ট অ্যাডমিশনের জন্য। কোনো গল্প না, কোনো কিছু না। তোমরা যারা সুফিয়ান স্যারের ক্লাস করেছো, উনি ক্লাসে যখন পড়ায় শুধু লিখায় লিখায় লিখায়। সো অ্যাডমিশনের জন্য নাম্বার ওয়ান। আমি চ্যালেঞ্জ দিতে পারবো যে যে কোনো টিচার থাকুক না কেন, ধরো কোনো টিচার আছে এবং তুমি যদি কম্পেয়ার করতে চাও, ইউ ক্যান কম্পেয়ার যে বাংলার জন্য সুফিয়ান স্যার বেস্ট। মানে আমার দেখা, আমি আমার প্ল্যাটফর্মে আছে এরকম না, উনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে যায় তখনও আমি এটা বলবো যে উনি খুবই খুবই ভালো পড়ান এবং খুবই ডেডিকেশন দিয়ে পড়ান। ঠিক আছে, ওকে। সো আশা করি তোমরা ফ্লো চার্ট পেরেছি। এবার হচ্ছে সামারি। মার্টিন লুথার কিং জুনিয়র ড্রিমস অফ। ভাইয়া জিকে টিচার আমাদের শাহিন স্যার। শাহিন স্যারের ফ্রি ক্লাস তোমরা করে দেখতে পারো, ইনশাল্লাহ অনেক অনেক বেশি উপকার পাবা। ওকে, সো দেখো মার্টিন লুথার কিং জুনিয়র ড্রিমস অফ এ ডে ওয়েন অল থিংস অন দ্য ল্যান্ড উইল বি মেড ইকুয়াল, দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড। ওই যে এই জিনিসগুলো যেগুলো আমরা এখন পড়ছি, এগুলো বসাই দিবা। ঠিক আছে, ওকে। সো এইখানে দেখো দ্য where the Lord shall be revealed and all will see it together. This faith will create hope for the nation. দেখো জাস্ট যেগুলো পড়ছি ওগুলো ছোট আকারে লিখে দিবা, সামারি। সো সামারি আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে সামারিতে তোমরা যদি আউলফল জিনিস না লিখে তোমরা প্যাসেজটা বুঝে বুঝে লিখো, তাহলে ভাইয়া ভালো নম্বর পাবা। এটা আমরা অনেকে বুঝতে পারি না। অনেকে কী করি, সামারিতে টেকনিক, অনেকে সামারিতে টেকনিক দেয়। এর নাম কি, আফিয়া বিনতে জসিম বলেছে ভাইয়া জিকে কোন স্যার নিবে? জিকে হচ্ছে শাহিন স্যার নিবে। শাহিন স্যারের ফ্রি ক্লাস তোমরা পেজে দেখবা। উনি অনেক মানে বিসিএস এর ক্লাস নেয় এবং উনি একজন বিসিএস নন ক্যাডার এবং উনি যথেষ্ট ভালো পড়ায়, এত সুন্দর করে মিষ্টি ভাষা পড়ায়, তোমরা জাস্ট হচ্ছে দেখলে অবাক হয়ে যাবা। ঠিক আছে, ভাইয়া ইয়াসিন মিয়া বলছে ভাইয়া সি ইউনিট কোর্স আছে। হ্যাঁ, আমাদের সি ইউনিটের জন্য, যেমন আমার সি ইউনিটের যে শিমুল স্যার, উনি আমার টিচার। মানে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই, আমি যখন ইয়ে করি, কোচিং করি, উনি আমার সরাসরি টিচার ছিল অ্যাকাউন্টিংয়ের। সো উনি আমাদের প্ল্যাটফর্মে আছে এবং উনি অ্যাকাউন্টিং এত তোতা পাখির মতো সুন্দরভাবে বুঝায়, মানে মজার
মানে অনেক সুন্দরভাবে পড়া বুঝায়। সো উনিও আছে আমাদের কমার্স টিমে। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক 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 ভালো একটা প্রস্তুতি হবে তোমাদের। ঠিক আছে, সো মোটামুটি আশা করি এই প্যাসেজটা যারা এতদিন পড়ো নাই এই প্যাসেজটা আশা করি বুঝতে পেরেছে। দেখো প্যাসেজ থেকে কোন প্যাসেজটা যে কিভাবে আসবে অনেকে বুঝতে পারবে না, বাট আমি যে প্যাসেজগুলো তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি খুবই খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ এবং এখান থেকে আসবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, সো কারো কোনো আর প্রশ্ন আছে? আমাদের রিভিশন ক্লাসগুলো ভাই নেক্সট ক্লাসে অ্যাডোলেসেন্স নিয়েন। আচ্ছা নেক্সট ক্লাসে কোন প্যাসেজটা পড়াবো বলো তো, তোমরা বলো। ভাই ঈদের আগে আর কি ক্লাস হবে আমি জানিয়ে দিব। ভাই গ্রুপ চেঞ্জের বিষয়টা একটু বলবেন, যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, যারা সায়েন্সের শিক্ষার্থী আছো তারা চাইলে গ্রুপ চেঞ্জ করে তোমরা মানবিকের ইয়েটা অ্যাড হতে পারবা। ওকে, আর কোনো প্রশ্ন আছে? কল্পনা চাওলা, আর কোনটা কল্পনা চাওলা পড়াতে হবে? আলফিনতে বলছে স্যার ডিসকাউন্ট দিয়ে অ্যাডমিশন করছে, হ্যাঁ দিব। ওকে, সো ঠিক আছে, আমি নেক্সট তোমাদের কমেন্ট অনুযায়ী ভ্যাডোলেসেন্স দিয়েন। ইয়েস, সেকেন্ড পেপার, হ্যাঁ সেকেন্ড পেপার ক্লাস নিব, আগে প্যাসেজগুলো একটু আগে রাখি তোমাদের। ওকে, সো সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভাই ম্যানভিল তাকে পড়াইছি আজকে, তো ম্যানভিল মাদার ইন ম্যানভিল আজকে তো পড়াইছি না, মাদার ইন ম্যানভিল কি বলে রে? রিমিতে বলছে ব্রোজেন দাস, আচ্ছা ব্রোজেন দাস বাকি আছে, ঠিক আছে আমি ইনশাল্লাহ তোমাদের ব্রোজেন দাসটা ওইভাবে পড়াবো ইনশাল্লাহ। বা অ্যাডমিশন বেস কত, অ্যাডমিশন বেসে কত টাকা, এখন ডিসকাউন্ট চলছে ঈদের জন্য, আমরা হচ্ছে একটা ডিসকাউন্ট দিচ্ছি। সো তোমরা আমাদের লঞ্চিং লাইভ কাল হবে, লঞ্চিং লাইভে তোমরা অ্যাড হয়ে ইয়ে করতে পারো। বা কমার্সের স্টুডেন্টরা কি বি ইউনিট এক্সাম দিতে পারবে? হ্যাঁ কমার্সের স্টুডেন্টরা বি ইউনিট এক্সাম দিতে পারবে। ওকে, তো সবাই ভালো থাকো, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।